নমস্কার, আমি আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আবার একটা নতুন রেসিপি বানিয়েছি। রেসিপিটি বানানোর জন্য আমি কিছু পালং শাক এখানে নিয়ে নিলাম। এখন বাজারে টাটকা টাটকা অনেক পালং শাক পাওয়া যায়, সেরকম দেখে আমি কিছু পালং শাক নিয়ে আমি সেই পালং শাকটাকে কুচি কুচি করে কেটে নিয়ে নেব। এটা আমি অফ ক্যামেরায় 2 থেকে 3 বার প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যেহেতু শাকে প্রচুর পরিমাণে বালি থাকে। এবং শাকটা কাটা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে এই যে নিয়ে নিলাম, নিয়ে ওটা আমি অফ ক্যামেরায় ধুয়ে নেব। এবার অন্যদিকে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 3-4টে রসুনের কোয়া আর হাফ ইঞ্চি মতন আদা নিয়ে নিলাম। সবগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়ে নেব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। এবার আমি আমার রেসিপিটা বানানো শুরু করলাম। এবার এই যে সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটার দিয়েও বানাতে পারেন। এবার এখানে আমি কিছু পরিমাণ গরম মশলা থেতলে দিয়ে কিছু পরিমাণ বাদাম দিয়েছি। বাদাম হচ্ছে আমন্ড, কাজু আর কিশমিশ দিয়ে আমি সেই আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুন দিয়ে আমি হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়ে নেব। আমার এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা আলাদা পাত্রের মধ্যে নামিয়ে সাইডে এটা রেখে দিলাম। এবার যে পরিমাণ তেল জমে বেরিয়েছে, আর কোনো তেল আমার লাগেনি, সেই তেলের মধ্যেই আমি এখানে 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, অসুবিধা নেই। এবার আমি ডিমটা ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে আমি ঝুরো ঝুরো করে ভেজে নিয়ে নেব। ডিমটা ভাজা হয়ে আসলে অফ ক্যামেরায় আমি শাক ধুয়ে জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম, সেই পালং শাকগুলো আমি দিয়ে দিলাম। শাক থেকে ভাজার সময় দেখবেন শাকের থেকে প্রচুর পরিমাণে জল বের হয়, সেই জলেই কিন্তু আমার শাকটা ভাজা হয়ে যাবে। আমি যার জন্য কোনো ঢাকনা দিয়ে ঢেকে দেব না। শাকটা ভাজার সময় আমি ঝালের জন্য সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি শাক এবং ডিম ভালো করে ভেজে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি অফ ক্যামেরায় আমার ঘরে যে সাধারণ চাল আমরা যেটা খাই, সেই চালটাই 100 গ্রাম নিয়ে আমি ফুটিয়ে ভাত বানিয়ে নিয়েছি। এবার সেই ভাতগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভাতটা দেওয়ার পর আমি এইটার টেস্ট বাড়ানোর জন্য আমি সেই আগে থেকে ভেজে রাখা বাদাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়েছি আমি 1 চামচ চিকেন মশলা, হাফ চামচ চিনি আর একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। যেহেতু আমি আগেই শাক ভাজাভুজি করার সময় আমি সামান্য লবণ ব্যবহার করেছি এবং চালটা সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি বলে আমি আর লবণ দিইনি, দিয়ে আমি এটা ভালো করে ভেজে নিলাম। এইভাবে আপনারা ঘরে এটা বানিয়ে আপনারা সকালের নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন, বা ছোটো বাচ্চাদের স্কুলে টিফিন হিসেবে এটা দিতে পারেন। তো আমি তৈরি করে নিলাম পালং ফ্রায়েড রাইস। তো বন্ধুরা, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। তো আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ না পর্যন্ত আপনারা সুস্থ এবং ভালো থাকবেন এবং প্রত্যেকের পাশে আমরা থাকবো, যাতে সামনে এগিয়ে যেতে পারি। নমস্কার।